আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থাকিয়া যারে জমিন বন্ধু বানাইলা, যার লগে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিনের মধ্যে চলাফেরা করলা, এর নাম আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে এই জমিন পুরুষ জাতির মাধ্যমে যে মানুষে জমিনের দ্বীনে ইসলাম গ্রহণ করছেন, এর নাম আসলো হযরতে আবু বকর। এর লাগি কিতাবের মধ্যে লেখা, পুরুষ জাতির মধ্যে সর্বপ্রথম কোন মানুষে যদি দ্বীন গ্রহণ করে, এনার নাম আল্লাহ বানাইছেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। আর ও আবু বকর দে আল্লাহ এত দাম দিলা রে ভাই, ও আবু বকর দে আল্লাহ এত সম্মান আর ইজ্জত জমিন দিলা, যে আবু বকর ইন্তেকাল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম ওখান নবীজির রওজাতুর দ্বারখানো গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর বাল্যকালের বন্ধু আসলা, নবুয়তি যতদিন আসলো, আপনি যতদিন জমিনের মধ্যে জীবিত আসলা, নবুয়তির ফররও বন্ধু আসলা, এখন জমিন থেকে বিদায় নিয়েছেন, আপনি একটা বার কি বলতে পারবা আবু বকর ডে কি জান্নাতুল বকির মধ্যে দাফন করতাম, নাকি আপনার রওজাতুর দ্বারখানো দাফন করতাম? আমার নবী ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, আমার বাল্যকাল থেকে লইয়া নবুয়তির পর পর্যন্ত মৃত্যু পর্যন্ত যিনি আমার বন্ধু ছিলেন, ওনার জান্নাতুল বকির মধ্যে দাফন না করিয়া আমার রওজার পাশের মধ্যে তুমি দাফন করো। এর লাগি আই যে হজ্জাজিনে কেরাম হল মদিনাতুল মুনাওয়ারাত চলে রাই, দেখিও বিশ্ব নবীর রওজার ডাইন পাশের মধ্যে হযরতে আবু বকরের মতো মানুষরে সাহাবায়ে কেরাম হলে দাফন করছেন। সুবহানাল্লাহ। তো দাম আল্লাহ দিছে নবীজির লগে বন্ধুত্ব আর মায়া লাগানির কারণে, নবীজির লগে মহব্বত লাগাইয়া নবুয়তির পর পর্যন্ত জিন্দেগি কাটানোর কারণে। এরা আমরা বন্ধুত্ব খার লগে যেটা বালা করি হমিন দি জানেন, যেটা বালা করি কিটা জানেন ভাই, পাথর না হয় বন্ধুত্ব এরার লগে হয়। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির আগ থেকে লইয়া হযরতে আবু বকরের মতো মানুষরে বন্ধু জমিনের মধ্যে বানাইলা রে ভাই। নবুয়তির পরেও 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মধ্যে বিশ্ব নবী এত কষ্ট করিয়া, এত মেহনত করিয়া দিনের দাওয়াত পর্যন্ত পৌঁছাইয়া দিলা। শুধু মক্কার ভিতরে সীমাবদ্ধ থাকেনি, মক্কা থেকে তাইফের মাঠ পর্যন্ত বিশ্ব নবী দিনের দাওয়াত লইয়া গেলা রে ভাই। ওখানে যাওয়ার বাদও বেঈমান মুরতাদ হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্যাতন করলা। সাহাবায়ে কেরাম হলে কিতাবের মধ্যে লেখা রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মাথা মুবারক তাকিলিয়া বেলেটর মতো দার ফাতর দিয়া আঘাত করিয়া তাইফের মাঠের মধ্যে একবার বেহুশ করলা। নবীজির আরেকবার হুশ হইল, 2 নম্বর বার বিশ্ব নবী বেহুশ হলেন, 3 নম্বর বার আবার হুশ হইল। এইভাবে একবার করিয়া 3 বার নবীজি বেহুশ হইয়া পড়লা। নবীজির সফর সঙ্গী যিনি ছিলেন, উনি সঙ্গে সঙ্গে তাইফের মানুষের সামনে খানো হাত জোর করিয়া পাও, তাইফের মানুষ আমার নবীর আর তোমরা আঘাত করিও না, আমার নবীর আর তোমরা কষ্ট দিও না, কারণ আমার নবী বড় এতিম। এই নবীরে জমিনে কোনো মানুষ আঘাত করলে এই নবীরে ডাক্তারে গেছে লইয়া জানাওয়ালা খেও নাই, এর লাগি তোমরা আর জমিনের মধ্যে আঘাত করিও না। ও নবীজির মাথা মুবারক থাকি ফাটিতে ফাটিয়া রক্ত ভরতে রেওয়াই ফায় আর জুতা মুবারকের মধ্যে চাটা লাগলো। আল্লাহ বরদাস্ত করতে না পারিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাফাটে জিবরাইল তুমি যাও, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তুমি কইও, যদি একটাবার আমার ইজাজত দিলেন, একটাবার যদি আমার অর্ডার দিলেন, তুমি তাইফের সারা বেঈমান করে পাহাড় দি মারিয়া আইও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেহুশি হালত গাছর নিচের মধ্যে মাথা ফাটা লইয়া বাতরে আরাম খতরা। ও সময় জিবরাইল আমিন আয়া সালাম জানান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই সমস্ত কষ্ট দেখিয়া, এই পর্যন্ত নির্যাতন দেখিয়া আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। যদি একটাবার আপনি অর্ডার দিলেন, আল্লাহ কইছেন তাইফের বেঈমান করে হত্যা করতাম। বিশ্ব নবীর চোখ মুবারক রে খুলিয়া লগে লগে ফরমাইন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই, আমার উম্মতে আমাকে বুঝতে পারে নাই, আপনি আমার তাইফের মানুষের হত্যা করবা না, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওলা মায়া, ওলা দয়া আসলো উম্মতর লাগিয়া, যে উম্মতর লাগি 63 বছর 23 বছরে মেহনত করছেন, জাতিরে কিলা দিনদার ইমানদার মুত্তাকি বানানি যায়। আমরা কয়জনের তলে মেহনত করলাম, কয় মানুষের তলে আমরা মেহনত করিয়া দিনদার বানাইলাম, কয় মানুষের তলে মেহনত করিয়া আমরা নামাজি বানাইলাম।
আমরা তো খালি ফজরের নামাজ পড়িয়া দেওয়া জানি গিয়া কোনো বেটারে সালাম না দিয়ে খালি করে ঢুকিয়া আমরা তো ওখান জানি তসবি আসা করে দিল ইয়া গিয়া ফজর নামাজ গুট বান দিয়ে গেলাম গিয়া গোলা কিও নাই সালামও নাই গিয়া ভাই সাহেব বাড়ারি বারো খাওয়ার ঠকিয়া ইয়া গুমা সব কোজালিয়া উঠে উঠে যেতে জিন্দি বরগাল হইতে কিনা হঠায় বেচার রানি মাতে ভাই এই সময় যদি 3-2 বরগাতে দিতে বিসমিল্লাহ হইয়াতে কিনা হইতো এলাকি শরীয়তর মাসলা আপনি খেলো বাড়ি থামাইলে আগে সালাম দিতা একবার সালাম দেখুয়া যদি জবাব না হয় 2 বার দেয় 3 নম্বর বার সালাম দেওয়ার বাদে যদি কোনো মানুষ এই বাড়ির থেকে জবাব দেয় না বিশ্বনবী বলেন এই বাড়ির মধ্যে আর তোমরা প্রবেশ করিও না কারণ এই বাড়ির মধ্যে হয়তো কোনো লেডিজ মানুষ আছে পুরুষ মানুষ না থাকতে পারে যদি সালামর জবাব পাও অর্ডার লইয়া তার বাড়ির মধ্যে ঢুকিও অথবা এই বাড়ির মধ্যে ঢুকা তোমার জন্য হালাল নয় বিল্লাহ আমরা সালাম দিবার আগে আগে উগি দেই মেন দরজা গিয়া ভাবিরে দেখা যায়নি হ্যাঁ কারণ ভাবি তো সুন্দর হইবা নিশ্চয় নাকি শরীয়তে না করে আমাইবার আগে পারমিশন লয় না আসসালামু আলাইকুম হযরত উমর ফারুক তান খলিফা তান জবানের খাদ্যমন্ত্রী আবু উবায়দার বাড়িতে সালাম দিয়ে গিয়া ঢুকছেন আর আবু উবায়দা সালাম পাইবার আগে কইছেন যদি হযরত উমর আই তে হই আমি তা ফুটি গেছে বেমা কিতা উঠছে ভাই তা ফুটি গেছে লম্বা করে আমি সংক্ষিপ্ত লাস্ট খান হইয়ার সামনে ইবাদুর হইছে হযরত ওমর ইবনুল খাত্তাবের বাড়ির মধ্যে ঢুকার লগে লগে একবার সালাম দিয়েছেন 2 বার সালাম দিয়েছেন 3 নম্বর বার বাড়ির ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম জবাব আইলা এর বাদে কইলা ঘরের মধ্যে যদি আপনারা খেও তখন বাড়ির মধ্যে তখন আপনার ঘরের মালিক দেন তানে বকু আমি ওমর ইবনুল খাত্তাব আইছি যদি পারমিশন দেন বাড়ির মধ্যে প্রবেশ করতাম সুবহানাল্লাহ তো জবানার বাচ্চা আসলা আমরা লাখানি খুদাল মাড্ডা নাই আমরা লাখানি আদিরা হামলা নাই আমরা লাখানে দোকানের মালিক নাই আমরা লাখানে গাড়ির ড্রাইভার নাই অর্ধেক জাহানোর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব ধরে কও সুবহানাল্লাহ আমরা আরো মেহমান হযরত বগুড়া বদরুদ্দিন আজমাল কাসিম সাহেব তাইনো আই গেছেন কিন্তু রুটিন আসলো আমরা দাঁড়া এখানে মসজিদ কইলা বুনিয়াদ দিতা বাদেও নয়টা কিন্তু এখন মাত্র 10 মিনিটের ভিতরে আমরা মফিলও কইলাই যাইবা বাদে মসজিদে যাইবা গতিকে আহমদপুর আমসার মানুষের আমি কইতে চাই আপনারা আওয়াজ তা শুনুন যদি আপনারা মফিলে আইজ কোয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ তোমার মানুষের খবর একে একে 2 জন অলি দেখাই দেওয়া হ্যাঁ বউ দেখাত লড়িও না হুজুর আইবা আমি যাবো আর এর বাদে হযরতের আলোচনা করবা না করবা জানিয়েন না এর বাদে আপনার খানো মসজিদ খানো আহমদপুর তো দারো খানো হয় এটা লড়িও না ওদের উঠা উঠি ঘরটা কিতে হয়েছে সম্ভব বেদনা করেন যাবিরে বয়ান করে করে উঠি যারায় আর হনো যদি হবো লেংটা বই না চাইতাম তো সারা রাত বইলাই মিশা মাতি আননি ও দিনের জলসাত পইতে যাবে খালি উলসে খামড়ায় মশায় খামড়ায় ফুকে খামড়ায় আর একে যাতে থ্রিঙ্গি নাচ দিল খমর দুলাইয়া চাহ ওখানে বলে এখানে লাভ হ্যাঁ কোনো বই ইনো যাবির আলোচনা শুনবাও না তবে কোয়া সওয়াব আছে যত সময় বইবা অত সময় আল্লাহ সাকিনা নাদিল করবো খুব সুবহানাল্লাহ যত সময় বইবা অত সময় ফরিস্তা হলে মাগফিরাতর দোয়া করবা খুব সুবহানাল্লাহ লগনো বইতা থ্রিঙ্গি নাচরা আর হাই লবা চক্ষ দেরা বাউলারা হনো বই হুজুরাই দিবা তো 10 মিনিট সময় দিছেন আমার লাগি 10 মিনিট বইতা নানি আমারও সময় উড়া আমি আবার খাবারই বন যাইতাম হনো বয়ান করি আবো শিলচার যাইতাম এর লাগে আমি দিন লম্বা টাইম দিতে হইলে আমারও সময় নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে 13 বছর পর্যন্ত দিনের মেহনত করেন এর মধ্যে জঙ্গে বদর গেলা জঙ্গে উহুদের মধ্যে মোর পর্যন্ত বিশ্বনবী চলে গেলেন যে জঙ্গে বদরের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের একজন যুবক ও যুবকে বিশ্বনবীর নিরাপত্তা রক্ষী আসলা রেওয়াই কিন্তু বিশ্বনবীর উল্টা দিকে আক্রমণ করার কারণে বিশ্বনবীর 2টা দান্দান মুবারক শহীদ হইছে সুবহানাল্লাহ যে উহুদের ময়দান
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলা ও জায়গার মধ্যে যাওয়ার লগে লগে দুই উহুদের পাহাড়ের দুই রাস্তার মাঝখানে দিয়া খালিদ ইবনে ওয়ালিদ যতক্ষণ মুসলমান হন নাই ও তান কাফিলা লইয়া বিশ্বনবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে শাহাদাত বরণ করার বাদে যখন জনাজার নামাজ পড়াইয়া আবু তালহার দেহ মুবারক রে দাফন করতে হয় সাহাবায়ে কেরাম হলে ফরমায় আবু তালহার শরীরের মধ্যে পাওয়া যায় 70টা কি আরো বেশি তীর আর তলোয়ারের আঘাত। সুবহানাল্লাহ, এত কষ্ট এত রক্তর বিনিময়ে দিন পাইছি, এত সুজা ভাই নাই। আপনি গেলে আব্দুল সত্তার ফু আব্দুর রহমানের ফুয়ার করতে কলিমুদ্দিন আইসো আর আইও ভাই নিছো আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরকম না। জীবনের বিনিময়ে ছোট্ট ছোট্ট বাচ্চারাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া দিনদা করতে গিয়ে জীবন দিছেন। মা হলে জীবন দিছেন, জামাই করো নাই হরুতা দিছেন। ও ছোট্ট বাচ্চা নবীজি ফাটাই নবীজির কাছে ফাটানির বাদে বাচ্চার মারে বিশ্বনবী ফরমান এই বাচ্চা আমারে কিচ্ছু করতে পারতো না, তলোয়ার তুলা মারতে পারতো না, বালাখারি মাঠের মধ্যে যদি দৌড় শুরু হয় দৌড়িতে পারতো না। ও মায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাচ্চা জিহাদের মধ্যে তরোয়ার চালাইতে পারুক আর না পারুক, মগর আপনারে যে সময় বেঈমানের বাচ্চা চতুর্দিক থেকে তীর আর তলোয়ার দ্বারা আঘাত করবা, ওই সময় এখানে আমার বাচ্চা করে আপনার ডাইন হাত দিয়া তুলা মারিয়া যে দিক থেকে তীরের আঘাত আইব তলোয়ার আঘাত আইব ওই দিকে আমার বাচ্চা দিয়ে আপনার শরীর ওখানে হেফাজত করবা। সুবহানাল্লাহ, কি জাতি ইমান আসলো তারা ইমান আসলো না মজবুত। বিশ্ব নবীর জীবন দে বিশ্ব নবীর শরীর মুবারক হেফাজত লাগিয়া নিজের কুলোর বাচ্চা পর্যন্ত বিশ্ব নবীর কাছে পৌঁছাইয়া দিছেন যাহাতে দুনিয়ার জমিন বিশ্ব নবীর কোনো ক্ষতি না হয়। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। আমরা কয়জনে মাদ্রাসার লাগি নিজের জীবন দিলাম, কয়জনে মাদারিসের লাগি জীবন দিলাম, কয়জনে এক মাদ্রাসাত আমরা কয় টাকা দিলাম, দিন দা হইতো। অথচ এটা এক তালেবা এক মাদ্রাসাত কত এতিম হরুতা আছেন, কত মিসকিন হরুতা আছেন, কত গরিব তালেবা আছেন, বালা করি পাঞ্জাবির খাবার পান না, বালা করি রুমাল এখান লইতে পারেন না, বালা করি তকিয়ে গু পারেন না, ওতারে দেও না, ওতারে মাঝে মাঝে আইয়া মাথা ওখানা তৈয়ার কাছ থেকে দোয়া নিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এতিম রে জমিন কোনোদিন কষ্ট দিও না, এতিম রে ফাইলে রাস্তাঘাটের মধ্যে তোমরা মায়া করিও মহব্বত করিও, কারণ কোনো মানুষে যদি কোনো এতিম মানুষের জমিনের মধ্যে মায়া করিলাও, এতিম বাচ্চা বাচ্চিন্তরে যদি কোনো মানুষের জমিনের মধ্যে মায়া করিলাও, ইতা উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া করলাই। সুবহানাল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিনে এতিম বানাইয়া দিলেন। ভাই জন্মাবার লগে লগে বিশ্বনবী নিজের বাপর মুখ কান্তা দেখতে পারেন নাই। 8 থেকে 6 বছর বয়স নিজের খলিঞ্জার টুকরা মা জননী পর্যন্ত জমিন থেকে চলে গেলেন। নবীজি একে এতিম অবস্থায় জমিনে বড় হইলাম। 12 বছর বয়স নবীর সবচাইতে মায়ার জায়গা নিজের দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ, এরপরও বিশ্ব নবী একাকিত্ব জীবন খাটাইয়া 40 বছর পর্যন্ত বড় হইলা রে ভাই। আর 40 বছর থেকে নবুয়তির বার যে সময় আইল 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মানুষের দিন শিখাইয়া মক্কাতুল মুকাররমার সামনে কোরআনে কারীম শিক্ষা দিলা। আর সাহাবায়ে কেরামকে ঘোষণা করিয়া দেন, ও সাহাবায়ে কেরাম হল আল্লাহ যতদিন পর্যন্ত প্রকাশ্যে দিনের দাওয়াতের কথা ঘোষণা করছেন না, যতক্ষণ পর্যন্ত নামাজের কথা ঘোষণা করছেন না, অতদিন পর্যন্ত লুকাইয়া চুপিয়া দিনের দাওয়াত দিও আর লুকাইয়া জন্য নামাজ পড়িও। সুবহানাল্লাহ, এল্লা কি সাহাবায়ে কেরাম হলে মার আড়ালে ফুয়ায় নামাজ পড়তো, ফুরির আলে বাপে নামাজ পড়তো, বাপর আলে ফুরিয়ে নামাজ পড়তো, বাইরে আলে বইনে জমিনের মধ্যে নামাজ পড়তো রে ভাই। কারণ কোনো মুশরিকা যদি নামাজের হালতের মধ্যে দেখিলায় আর খবর খান্তা যদি জমিনের মধ্যে পৌঁছাইয়া দিলায় হয়তো এনারা জমিনের মধ্যে শহীদ করবো। সুবহানাল্লাহ, ওলা আসলো কষ্ট করিয়া একের পর এক মেহনত করিয়া একের পর এক কষ্ট করিয়া দিন জমিন জিন্দা করি তুইয়া গেছিল।
ও আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনারে সর্বপ্রথম যে শিক্ষা দেওয়ার কারণ ইয়া থাকলো, কারণ শিক্ষা এমন এক জিনিস, শিক্ষা শিক্ষিত আর অশিক্ষিত সমাজের মধ্যে কোনোদিন সমান হয় না। শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজের মধ্যে যেমন পার্থক্য আছে, অন্ধকারে আর আলোয় যেমন পার্থক্য আছে, ওলা শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজের মধ্যে আমি আল্লাহ পার্থক্য ধরিয়া দিলাম। জাতিরে যদি সমাজের মধ্যে শিক্ষিত বানাও, দিনদার বানাও, এই জাতীয় দমিনও কোনোদিন গুনাহ করতো না। সুবহানাল্লাহ। লাগে প্রতিজন মানুষে মাদ্রাসা চিন্তা করিয়া এত অঞ্চল কৌমি মাদারিস যত গান আছে সেরাত অংশগ্রহণ করুক, আর বিশেষ করিয়া থামুয়াই মাদ্রাসা আপনারা বিশেষ করিয়া দিনদা করবার লাগি যতটুকু জেবলা যে সময় লাগে, টেকা লাগে, সময় লাগে, কথা লাগে দিয়া আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। দূরে হোক ইনশাআল্লাহ। এর লাগে আমি দোয়া করি লাইতাম। সময় সংক্ষিপ্ত হয়েছি, ও এখন আর সময় নাই, মাত্র আছে 5 মিনিট। ও 1 নম্বর দিকার করিয়া এই মাদ্রাসার দেওয়ার লাগি কোনো ভাই আসনি, নবীর দিন দা হইতো, নবী দান মুবারক